আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে বান্দা দুইটা জিনিসের কন্ডিশন তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা দিব। একটা হলো তোমাকে যে আমি জবান দিয়েছি এই জবানটাকে আমার কাছে ওয়াদাবদ্ধ করে ফেলো, আর তোমার দুই রানের মধ্যবর্তী স্থানে লজ্জাস্থান, এই দুইটা জিনিসের কন্ডিশন যদি তোমরা আমাকে দিতে পারো, দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়া বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলছেন বান্দারে 10টা গুণের ভিতরে তোমার ভিতরে আরো একটা গুণ লাগবে, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আমি আল্লাহ তাআলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাদের একটা শরীর আমি আল্লাহ তাআলা দান করেছি। এই শরীরের ভিতরে একটা স্থান আছে, যে স্থানটা হলো দুই হাঁটুর মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জাস্থান। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত পুরুষ এবং যে সমস্ত মহিলা তাদের দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবে, এই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, দুইটা পুরস্কারের অধিকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, দুইটা জিনিস মারাত্মক, বড় বেধি, বড় কঠিন। এই দুইটা জিনিস যদি বান্দা হেফাজত করতে পারে, জবান এমন একটা জিনিস, জবান আপনার দুটো এমন একটা শব্দ, এই জবান দ্বারা কোন বান্দাকে কষ্ট সহজেই দেওয়া সহজ, আবার এই জবান দিয়ে কোন বান্দাকে দুটো মিঠা কথা বলে, সুন্দর কথা বলে মুখে হাসি ফুরিয়ে আনা একেবারে সহজ। শুধু একটা কথা বলে দিবেন, বান্দার হৃদয় আঘাত করে হৃদয় খণ্ডন হয়ে যাবে, আবার একটা কথা বলবেন, বান্দা আপনার উপরে খুশি হয়ে যাবে। এমন একটা ভাবে আল্লাহ এই জবানকে সৃষ্টি করেছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা এবং ও বান্দি, দুইটা জিনিসের হেফাজত তোমরা করো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আলানিয়াতান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون। جربوا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়া বলছেন বান্দারে ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, এরপরে বান্দা যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণ করবে, আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করবে যে সমস্ত বান্দী এবং বান্দারা, এই সমস্ত বান্দাদের জন্য দুইখানা পুরস্কার আল্লাহ তাআলা বলছেন। পুরস্কার দুটোর কথা আমি একবারে সর্বশেষ বলবো, যেহেতু আল্লাহ সর্বশেষে বলছেন পুরস্কার দুটোর কথা। আয়াতের শেষে আল্লাহ তাআলা দুটো পুরস্কারের কথা বলছেন। শেষ নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, যে সমস্ত বান্দারা এই জবানের সাথে সম্পর্ক, এই শব্দটা, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বেশি পরিমাণ কি করবে? স্মরণ করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করবেন। আল্লাহর জিকির বলতে কি? আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি পরিমাণ করো। ওয়াসাব্বিহুহু, কি পরিমাণ? সকাল এবং সন্ধ্যা, বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যা। আচ্ছা, সকাল এবং সন্ধ্যা যদি আল্লাহ তাআলার জিকির করতে, এখানে আপনি কি বুঝেন বলেন তো? সকালে 5 মিনিট আর বিকেলে 5 মিনিট। একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা হলো, আমাদের সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যে কোনো দল থেকে মাঝে মাঝে হরতাল ডাকা হয়, ডাকা হয় না? হরতাল ডাকা হয় না বাবাজিরা? আচ্ছা, হরতাল হয় বিভিন্ন কোয়ালিটিতে। একটা হরতাল হয় 8টা থেকে 11টা, 3 ঘন্টা। আবার একটা হরতাল হয় বিকেল 4টা থেকে 6টা, 2 ঘন্টা। আবার একটা হরতাল আছে সকাল সন্ধ্যা হরতাল, নাম শুনছেন? সকাল সন্ধ্যা হরতাল। আচ্ছা, সকাল সন্ধ্যা হরতাল বলতে কি? সকাল 1 ঘন্টা, বিকেল 1 ঘন্টা। সকাল সন্ধ্যা হরতাল বলতে কি? 24 ঘন্টা হরতাল, ঠিক কি না? সারাদিন হরতাল হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা,
আল্লাহ বলছেন বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। তার মানে কি সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা না, আল্লাহ বলেন আল্লাহ স্বর্ণপর্ণ হও 24টা ঘন্টা। সুবহান। এই জন্য আমরা আল্লাহ তাআলার স্বর্ণপর্ণ হব কত ঘন্টা? 24টা ঘন্টা জিকিরে ফিকিরে সবসময় আল্লাহর নাম স্মরণের মধ্য দিয়েই চলবো। আল্লাহ তাআলা এইবার এই 10 শ্রেণীর মানুষকে, এই 10 শ্রেণীর কথা বললাম, 10টা গুণের কথা বললাম, এই 10টা গুণের মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এবার ডাক দেয়া বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার। এইবার হলো এত সময় ধরে আপনারা শস্য ক্ষেত সব গোছালেন, এখন হলো প্রতিদান পাওয়ার সময়, এখন হলো শেষ পাওনা। আপনি কি পাবেন সেটার কথা, শেষ ফিনিশিং কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'আদ্দা লাহুম, আল্লাহ তোমাদের জন্য প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, অর্থাৎ আল্লাহ তোমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে আছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদার মতো ওয়াদা হতে পারে না। আল্লাহর ওয়াদা তোমার মতো ওয়াদা নয়। যে বলেছিল এই দেশকে মদিনা সনদে চালাবে, সেই ওয়াদা ভঙ্গ করে সে দেশ চালিয়েছে মোদির সনদে। ঠিক কিনা বলে? তোমার মতো ওয়াদা ভঙ্গকারী নয়। এমন মালিক, আসমানের মালিক, এমন মালিক, জমিনের মালিক, যে আল্লাহ তাআলা যে যার ওয়াদা করেন সেটা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলে এখন বান্দাকে ডাক দেয়া বলছেন, বান্দা তোর জন্য আমি যে ওয়াদা করেছি 2টা ওয়াদা। কয়টা ওয়াদা? 2টা ওয়াদা। আল্লাহ বলেন 1 নাম্বার ওয়াদা আ'আদাল্লাহু লাহুম। এই যে পিছনের যে গুণ, আল্লাহ সব লাহুমের কথা বলে বলছেন, সব গুণধারী বান্দা এবং বান্দির জন্য 2টা প্রতিদান। আল্লাহ বলেন 1 নাম্বার প্রতিদান মাগফিরাতান, আমি আল্লাহ তোদের জিন্দেগীর যাবতীয় জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। খুশি না বেজায়? খুশি না বেজায়? পুরস্কার ছোট না বড়? ছোট না বড়? 2য় নাম্বার বলবো, আচ্ছা যে পুরস্কারটা আপনারা এখন পেলেন, মাগফিরাতান, জীবনের সব গুনাহ মাফ, এটার থেকেও বড় পুরস্কার আছে না নাই? আছে না? কি আছে বলুন তো? এরপরে সব থেকে বড় পুরস্কার যেটা, সব থেকে বড় পুরস্কার হলো কিয়ামতের ময়দানে মাফ পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটাই ডাক দিয়া বলেন, বান্দা 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি, ওয়া আজরান আযীমা, তোর জন্য বড় উত্তম মহা বিশাল বড় পুরস্কার জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার পেয়ে আপনারা খুশি না বেজার? তা আজকের আলোচ্য বিষয় আপনারা বুঝছেন? 10টা গুণ যে বান্দার ভিতরে থাকবে তাকে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দান করবে? 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার কি বলছি? জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার জান্নাত দান করবেন। আজকের আলোচনা আমি এখানেই দিতেছি।